নমস্কার দর্শকরা, খুল্লমখুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করতে যাচ্ছি, তো প্রথমে অনুরোধ করছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, গতকাল বিধানসভায় সোনারী বিধায়ক আমিনুল হক লস্কর তার ভাষণে ভাষা শহীদ স্টেশন, শিলচর স্টেশনকে নামকরণের যে একটা প্রস্তাব, সেটা আবার উত্থাপন করেছেন এবং এ সরকারকে, রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন বা দাবিও বলতে পারেন। এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি বরাকের ভাষা শহীদদের আবেগের কথা বলেছেন এবং শহীদদের স্বীকৃতির প্রশ্নটাও এখানে এসেছে। বরাক উপত্যকার 3 জেলা আছে, 3 জেলার মানুষের একটা মনের একটা দাবি, অধ্যক্ষ মহোদয়, যে শিলচর রেল স্টেশনের নামটা ভাষা শহীদ স্টেশন হতে হবে। আজকে বিরোধী দলের 9 জন বিধায়ক আছেন, যে বিধায়কে একটু আগে আমার বক্তব্য অবজেকশন করেছিলেন, যখন বিরোধী দলের বিধায়ক ছিলেন তখন ভাষা শহীদ স্টেশন নামে দাবি করেছিলেন। ভাষা শহীদ হয় কি না হয়, আদায় হয় কি না হয়, 9 জন বিধায়ক আছেন। আমি চাই বরাক উপত্যকার মানুষের গণ দাবি, শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নাম করা হোক। দর্শকরা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত বছর বলেছিলেন যে কিভাবে ভাষা শহীদ স্টেশনের নামকরণটা হবে, এটা নিয়ে আলোচনার ভার তিনি সে সময়কার বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে দিয়েছিলেন এবং দীপায়ন চক্রবর্তীরা এই বিষয়টি আলোচনা করেছেন এবং সেটা জানানো হয়েছে। ইতিমধ্যে অসম সাহিত্য সভাও এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লিখেছে। কয়েকদিন আগেও অসম সাহিত্য সভা সভাপতি বসন্ত কুমার গোস্বামী ভাষা শহীদদের স্বীকৃতি দেওয়ার কথাটাও বলেছেন। অসম সাহিত্য সভা অসমীয়া সমাজের সর্বোচ্চ সংগঠন, সেই সমাজের সভাপতি যখন এই কথা বলছেন তখন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ধরে নিতে পারি যে এই বিষয়ে কোনো ধরনের দ্বিমত থাকার কোনো কারণ নেই। এই দীর্ঘদিন থেকে আন্দোলনটা চলছে এবং আজকে আমি দেখলাম যে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরা একটা আর্টিকেল লিখেছেন এবং সেখানে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কীভাবে ভাষা শহীদ স্টেশনের নামকরণ নিয়ে আন্দোলনটা চলছে এবং যখনই এটা হবে ভাব, তখনই একটা চক্র এটাকে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং সরকারকে ভুল বোঝানো হয়েছিল যে অন্য ভাষা গোষ্ঠীরা নাকি এতে খেপে উঠবেন, কিন্তু না, সেরকম কিছু ঘটল না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই দাবিটা ক্রমশ একটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে, এটাও দেখার বিষয়। এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, এমনকি বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছিলেন এবং এই ব্যাপারে আমি দেখেছি কোনো ধরনের দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে একমত রয়েছেন। এবং বর্তমান যিনি বিধায়ক শিলচর নির্বাচিত হয়েছেন ডক্টর রাজদীপ রায়, তিনি নিজেও বলেছেন যে এই ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। তাই বিষয়টাকে প্রথম ভাষণেই, রাজ্যপালের ভাষণের উপর প্রথম ভাষণে আমিনুল হক লস্কর যেভাবে তুলে ধরলেন, তো তাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এই বিষয়টি উত্থাপন করেছেন। যেখানে তার দলেরই দুই বিধায়ক দেখলাম শপথ তারা অসমীয়ায় নিয়েছেন, তো তারা কতটুকু ভাষা শহীদ স্টেশন দাবি করবেন সেটা আমরা বুঝতেই পারছি। যে আমিনুল হক লস্কর এখানে তিনি শপথও বাংলায় নিয়েছেন এবং তিনি বাংলায় বক্তব্য রেখেছেন এবং ভাষা শহীদের প্রসঙ্গটি তিনি উত্থাপন করেছেন এবং এটাকে তিনি বরাকের যেটা গণদাবি এটা তিনি বলেছেন। আমি আরও ভালো লাগলো, দেখলাম বরাকের সমস্যা তুলে ধরেছেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, খুব সুন্দরভাবে স্পষ্ট বাংলায় খুব সুন্দর দীপ্ত ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন। এই সমস্ত কিছু অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দর্শকরা, এই যে দাবিটা, এই দাবির পর এখন এবং একটা কথা এখানে বলেছেন আমিনুল, সেটা তিনি বলবেন, রাষ্ট্রপতি বললেন যে এখন আমি তো দাবি তুললাম, এখন বরাকের তারা 9 জন বিধায়ক আছেন বিজেপির, তারা কী করেন সেটা দেখার কথা। আমার মনে হয় এক্ষেত্রে বিজেপি বিধায়করা আগেও কাজ করেছেন, এখনও করবেন। দীপায়ন চক্রবর্তী বিশেষ ভূমিকা নিয়েছিলেন ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে এবং রাজদীপ রায়ও বলেছেন যে তিনি উদ্যোগ নেবেন এবং আমরা আশা করব তিনি এই ব্যাপারে উদ্যোগ নেবেন। এবং এই যে এই বিষয়টা খুবই স্পষ্টকাতর বিষয় এবং এই বিষয়ের সঙ্গে আরেকটা আপনারা মনে রাখতে হবে, আরেকটা বিষয় এখানে জড়িত রয়েছে, সেটা হলো শহীদদের স্বীকৃতি। শহীদরা কিন্তু এখনও স্বীকৃতি পাননি এবং এই বিষয়টা দেখতে হবে। এই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু অসম সাহিত্য সভা
দাবি জানিয়েছে, আমরা তো দাবি জানাচ্ছি, কিন্তু সঙ্গে অসম সাহিত্য সভা। তো ভাষা শহীদের স্বীকৃতির প্রসঙ্গটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ যদি ভাষা শহীদই যদি স্বীকৃতি না পায় তো স্টেশন কোথা থেকে স্বীকৃতি পাবে? আপনি তো ঘর না বানিয়ে আপনি তো একটা ঘর বানাতে জায়গার প্রয়োজন, আপনি তো জায়গা না কিনে ঘর বানাতে পারবেন না। ঠিক সেরকমভাবে স্বীকৃতিটার প্রয়োজন রয়েছে। দর্শকরা, প্রথম যেটা আন্দোলনটা হওয়া উচিত সেটা হলো স্বীকৃতির আন্দোলন। আমিনুল লস্কর দুটো এনেছেন, কিন্তু ভাষা শহীদরা যদি স্বীকৃতি না পান তাহলে ভাষা স্টেশন কীভাবে হবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই দুটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমি দেখলাম যে সরকার কোনো ধরনের অসহযোগিতা করছে এমন কিন্তু নয়। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং যতবারই তিনি এসেছেন বলেছেন যে এই বিষয়টা তারা ভাববেন। অনেকে দেখছি পেপার কাটিংয়ে দেখাচ্ছেন যে চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন শহীদরা মিসক্রিয়েন্ট পুলিশের খাতায়। দেখুন, এটা একটা অন্য প্রশ্ন। এগুলো প্রশ্ন বারবার উত্থাপন করার কোনো অর্থ হয় না। শহীদের স্বীকৃতিটা আদায় করতে হবে, এবং স্বীকৃতি আদায় করতে হলে এ ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা খুব প্রয়োজন। এবং রাজ্য সরকার এ ব্যাপারে সহযোগিতা করতে চাইছে, ঠিক কোন কারণে এটা বিলম্ব হচ্ছে, কোন চক্র এটাতে বিলম্ব ঘটাচ্ছে, এটাই আমার মাথায় ঠিক ঢুকছে না। যেখানে মুখ্যমন্ত্রীও বলেছেন, মুখ্যমন্ত্রী নিজের শ্রদ্ধা জানিয়ে এসেছেন শহীদদের, এবং আমার জেলা শাসক থেকে শুরু করে সরকারি অফিসাররা শহীদ দিবসে গিয়ে শ্রদ্ধা জানান। শহীদ দিবস অবজারভেশন ডে হিসাবে পালিত হচ্ছে, 19শে মে শহীদ দিবস অবজারভেশন ডে হিসাবে পালিত হচ্ছে। তো এত কিছু যখন হচ্ছে শহীদের নামে, তখন স্বীকৃতিটা দিতে কী অসুবিধা? তো আমার মনে হয় এ ব্যাপারে যদি বরাকের সব বিধায়ক একজুট হন তাহলে হয়তো এটা হয়ে যাবে। কারণ আপত্তি যেখান থেকে আসার কথা তারা তো আপত্তি করছেন না। অসম সাহিত্য সভাতে এই ব্যাপারে তাদের সমর্থনের কথা জানিয়েছেন। এবং এই যে বারবার কিন্তু এটা বিশেষ চক্র যে বারবার এসব একটা এই স্বীকৃতি বা ভাষা শহীদ স্টেশন এসব যখনই দাবি উত্থাপিত তখন একটা অন্য ধরনের একটা সমস্যা এনে হাজির করা হয়। এইটা কেন হচ্ছে এবং এইটাকে নির্মূল করতে হবে। এবং যারা উদ্যোগী হবেন এই ব্যাপারে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন। এমনকি মন্ত্রী কৌশিক রায়, এখন তো তিনি মন্ত্রী নন, তিনি মন্ত্রী থাকা অবস্থায় আমরা দেখেছি, এবং তিনি এই যে 19শে মের যে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, মিছিলে এসছেন বা তিনি শ্মশানে আমরা দেখলাম যে তিনি যে বক্তব্য রাখছেন, তিনিও শহীদদের স্বীকৃতি, ভাষা স্টেশন দাবি, এতে তিনি তার পক্ষ থেকে ততটুকু করার কিন্তু পরিস্থিতি দিয়েছেন। তো সবাই যখন রাজি আছেন তখন আমার মনে হয় এটা হয়ে যাওয়ার কথা। আমি শুধুমাত্র ভাষা শহীদ স্টেশনের দাবি করব না, আমি প্রথমে দাবি করব শহীদের স্বীকৃতি। কারণ শহীদের যদি স্বীকৃতি না মেলে তাহলে শহীদ স্টেশন হবে কোথা থেকে? এটা কিন্তু বড় প্রশ্ন। রেল বিভাগ যদি প্রশ্ন করে যে ঠিক আছে শহীদ কারা, তো শহীদের কোনো স্বীকৃতি করে অসম আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তারা স্বীকৃতি সরকার দিয়েছে, স্বীকৃতি আছে তাদের, কিন্তু আমাদের শহীদের তো এখনো স্বীকৃতি আসেনি। তো সুতরাং স্বীকৃতি আসবে, তারপর স্টেশন হবে। তো আমি প্রথমে দাবি করব স্বীকৃতিটা আসুক। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক আমিনুল লস্করকে, তিনি বরাকের মানুষের একটা গণদাবিকে তিনি উত্থাপন করেছেন, এটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ। নমস্কার।